অতীতে কোনো নির্বাচনে 80% ভোট প্রদানের নজির নাই। এক্ষেত্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজে 70 থেকে 80% ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে পরাজয় বরণ করানো হয়েছে। আমরা উপজেলার বিএনপির পক্ষ থেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংকারী হিসাবে অভিহিত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচনী অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা মূলত ইঞ্জিনিয়ারিং করেছে। প্রায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রে কেন্দ্রে গিয়ে 300 থেকে 500 ভোট ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। প্রিজাইডিং অফিসার বেলা 2 ঘটিকার দিকে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা বলে। এ সময় ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র থেকে চলে যায়। ইয়াতে সন্দেহ হয় যে পূর্বে ব্যালট পেপারে সিল মেরে ইঞ্জিনিয়ারিং করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী হওয়ার পথ সুগম করেছে। কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের সামনে ভোটের সিটে ভোটের ফলাফল না লিখে বিএনপি পোলিং এজেন্টদের কেন্দ্র হতে বাইর করে দেয়। এই সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এর আদেশে সেনাবাহিনীর সদস্যরা অন্যান্য কর্মকর্তারা কেন্দ্রের ব্যালট ভর্তি ব্যালট বাক্স নিয়ে চলে আসেন উপজেলা সদরে। বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী এজেন্ট জনাব ডাক্তার মাহমুদুল হকের ছেলে মোতাহার হোসেন শাহিন 43 নম্বর ভোট কেন্দ্রের পোলিং অফিসার ছিল। ভোট কেন্দ্রে ধানের শীষের ও দাঁড়িপাল্লার ভোট সমান সমান হলে ধানের শীষের এজেন্টরা পুনঃভোট গণনার আহ্বান জানালে প্রিজাইডিং কর্মকর্তা গণনা করতে অস্বীকার করেন। হায়দার বিশ্বাসের স্ত্রী আমিনা বেগম ও মেয়ে মিনা বেগম ভোট দিতে আসলে তাদের ভোট হয়ে গেছে মর্মে জানানো হয়। প্রতীয়মান হয় যে সাতক্ষীরা 1 তালাকলরা আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করতে অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে নীল নকশার আশ্রয় গ্রহণ করা হয়েছে। জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল 3-4 ঘন্টা করে প্রতিদিন নির্বাচনী অফিসে হাজির হয়ে নির্বাচনের নীল নকশার মেকানিজম করার জন্য বৈঠক করেছে। সেখানে নির্বাচনী কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা উপস্থিত ছিলেন।